আমি ডক্টর নারায়ণ বন্দ্যোপাধ্যায়ের কাছে আসবো। চিকিৎসক হিসেবে ডক্টর ব্যানার্জি, যখন আপনি পেশেন্টকে দেখেন তখন তো আপনি পেশেন্ট এবং তার রোগটাকে আপনি দেখেন, তারা কোন সোশ্যাল ব্যাকগ্রাউন্ড থেকে আসছে, কোন ধর্মীয় ব্যাকগ্রাউন্ড থেকে আসছে, এটা তো আপনার বিচার্য নয়। রোগের উপশম করাটা আপনার প্রাধান্য হিসেবে স্থান পায়। ঠিক সেই রকমভাবে আজকে যে ধরুন যে কজন মন্ত্রী শপথ নিল, খেয়াল করুন সমাজের বিভিন্ন স্তর থেকে আসছেন, মানে তারা কোন সমাজ মানে কোন জাতিকে রিপ্রেজেন্ট করছেন, কোন সম্প্রদায়কে রিপ্রেজেন্ট করছেন, তার থেকে বড় হচ্ছে যে এমন একটা মন্ত্রিসভা গঠনের দিকে এগোতে চাইছে বিজেপি সরকার যারা পাবলিক সার্ভিসটাকে দিতে পারবে অ্যাট এনি কস্ট, মানে এক্সপার্টাইজটাকে বেশি গুরুত্ব দিচ্ছে সরকার গঠনের ক্ষেত্রে। এটাই তো করা উচিত। যার যেখানে এক্সপার্টাইজ, যে যেখানে যেভাবে কাজ করতে পারবে তাকে সেখানেই রাখা উচিত। নাম্বার 2 হচ্ছে কোঅর্ডিনেশন। এই কোঅর্ডিনেশনটা নিজেদের মধ্যে খুব ভালো রাখতে হবে। নাম্বার 3 মনে রাখতে হবে যে বিরোধী দলনেত্রী, অবশ্য বিরোধী দলনেত্রী নিজের জায়গায় যেতেননি, তিনি কিন্তু বিরোধী দলনেত্রী হিসেবে সাংঘাতিক, সেটা উনি বহুবার দেখিয়ে দিয়েছেন। তবে আমি আশা করব সমস্ত বাধা বিপত্তি কাটিয়ে বাংলা আবার আগের গরিমা ফিরে পাবে। বাংলাকে এগিয়ে নিয়ে আমাদেরই যেতে হবে। মানে যদি সামান্য কিছু কন্ট্রিবিউট করতে পারি তাহলে আমি নিজেকে ধন্য মনে করব। আর আমিও আশা করব যারা বিজেপির মন্ত্রিসভায় আছেন তারা যেন অন্ততপক্ষে জাত ধর্ম নির্বিশেষে বাংলার গরিমা যাতে ফিরে আসে। আর বিরোধিতার জন্য বিরোধিতা নয়, কিন্তু আজকে সিঙ্গুরের কারখানা উঠে চলে গেল গুজরাটে, লাভটা কার হলো? গুজরাটের। বাংলা বেকার বসে রইল। বাংলাতে কি একটা মানে রাজারহাটের পর রানীরহাট হয়েছে? আমাদের সেক্টর 5-এর পর কি সেক্টর 6 হয়েছে? কোনো একটা শিল্পকে গত 15 বছরে গড়ে উঠেছে? ইনফ্যাক্ট উল্টে যেখানে শিল্পের জন্য রাখা জমিতে সেখানে মন্দির তৈরি হচ্ছে। সুতরাং এই জিনিসটাকে কিন্তু পাল্টাতে হবে। আমরা বাঙালিরা পরিবর্তন চেয়েছি বলে পরিবর্তন করেছি, এটা মানতে হবে। এই পরিবর্তনটা হয়েছে, আমি আবার বলবো, মানে বিজেপির ফরে গেছে। তার কারণ বিজেপি হচ্ছে প্রধান বিরোধী দল, কিন্তু অ্যান্টি ইনকামবেন্সি ফ্যাক্টর কিন্তু এখানে মেজর রোল প্লে করেছে। সহ্য করতে পারছিলেন না মানুষ, এত মিথ্যা কথা, এত নিজেদের মানে ওরা তোলাবাজিতে এত সিদ্ধহস্ত ছিল, আর সারাক্ষণ মেলা খেলা করে। আর মদের উপর এত নির্ভরতা কেন? 28,000 কোটি টাকা মদ থেকে তুলতে হবে? মানে জনস্বাস্থ্য তো আমার মনে হয় প্রধান ব্যাপার। আর স্বাস্থ্যের ব্যাপারে আমার দু একটা ব্যাপার আছে, যে এত নীল সাদা বাড়ি, যেন আমি তাপসদাকে বলবো ওটা নীল সাদাই থাক, ওটাকে গেরুয়া করে আর পয়সা নষ্ট করবেন না, যাতে ওই নীল সাদা বাড়ি যেগুলো সুপার স্পেশালিটি হয়েছে 24 ঘন্টা যাতে তাতে টেকনিশিয়ান থাকে, অন্তত এক্স-রে। এটা জানো না, ব্যাকগ্রাউন্ডটা জানো না নীল সাদা? না, ওটার ভাইয়ের ব্যবসা রয়েছে রঙের। আহা, আমাদের তো আর ব্যবসা নেই। বিজেপি কয়েকশো কোটি টাকা নীল সাদা রং বিক্রি হলো। এবার আমরা কয়েকশো কোটি টাকার খরচ করব না। অভিষেকের নামে দোকানটা, ওটা যেমন নীল সাদা আছে থাক, আমরা চেষ্টা করব ইনফ্রাস্ট্রাকচার ঠিক করার। আপনি বলুন না, আপনি বরানগরের বিধায়ক ছিলেন এতদিন, আপনি আপনার বরানগর স্টেট জেনারেল হসপিটালটাকে একটু ভালো করুন, যাতে আরজি করে রেফারেল একটু কম হয়। নর্থ সুবারবান হসপিটাল একটা মানে পড়ে রয়েছে, সেখানে কিছু নেই। সুতরাং যেগুলো এক্সিস্টিং ইনফ্রাস্ট্রাকচার আছে সেগুলোকে ঠিক করুন। আমাদের বেঙ্গল ইমিউনিটিতে তৈরি হতো স্নেক ভেনম, এবং আপনারা বোধহয় জানেন যে আমাদের এই অঞ্চলের যে স্নেক, তাদের অ্যান্টিজেনেসিটি। আপনি বলুন না, আপনি তো আমাদের থেকে অনেক ভালো জানবেন চিকিৎসক হিসেবে ডাক্তারবাবু। সেটা হচ্ছে মাল্টি সুপার হাসপাতাল, সুপার স্পেশালিটি হাসপাতালে বিরাট বিরাট গগনচুম্বী বিল্ডিং তৈরি হচ্ছে, কিন্তু তার ভেতরে এখানে তো অন্তঃসার শূন্য। সেই পরিস্থিতিটারও বদল হওয়াটা দরকার বলছেন আপনি। অবশ্যই, কিন্তু আমি জাস্ট একটা কথাই বলতে চাই যে এক্সিস্টিং মাল্টি সুপার স্পেশালিটি হসপিটালগুলোকে ঠিক করা, প্রাইমারি হেলথ সেন্টার। আমি সেদিন একজনকে জিজ্ঞেস করছিলাম, তোমাদের যদি কোনো অসুখ হয় তোমরা কোথাও যায়?
বলো যে আমাদের 50 কিলোমিটার দূরে বর্ধমান মেডিকেল কলেজ ছাড়া আমাদের কিচ্ছু গতি নেই। সুতরাং প্রাইমারি হেলথ নারায়ণবাবু, এখনো সেন্টারে পর্যন্ত জেলার মানুষদের মানে অসুস্থ হয়ে পড়লে তাদেরকে কলকাতায় চিকিৎসা করবার জন্য হ্যাঁ, ছুটে আসতে হয়, এবং এই- তারপরেও সেই আগের সরকারের কোনো নেতা বা মন্ত্রীর সোর্স না থাকলে সেভাবে সরকারি হাসপাতালে বেডই পাওয়া যায় না। সুতরাং আমার মনে হয় যে ডিসেন্ট্রালাইজেশন হচ্ছে একমাত্র উপায়, অর্থাৎ গভর্নমেন্ট হসপিটাল জেলাতে যেগুলো আছে তাতে যদি এত ডাক্তার বেরোচ্ছে, ভূমিপুত্র বলে যে এরকম একটা স্কিম তখন ছিল, যে যেখানকার ডাক্তারি পড়াশোনা করেছে তাকে সেই জায়গাটা চাকরি দেওয়া হোক, সে সেখানে চাকরি পাবে। আর এত কম স্যালারি কেন আমাদের পশ্চিমবঙ্গে? একটা আইটি সেক্টরের একজন কর্মী সে এক বছরে সে বড়জোর 5 কি 6 লাখের মতো পায়, যেখানে বাইরে তারা চলে গেলে 12 পায়। আমি এটা বলতে চাই যে মানে আমরা কেন এত পিছিয়ে পড়েছি সেটা আমরা জানি। আমার মনে হয় আমার চেয়ে অনেক বেশি ভালো জানেন বিজেপি নেতৃত্ব, এবং সেই জন্যই আমরা পরিবর্তন করেছি। সেটা পরিবার এগিয়েছে, বাংলা পিছিয়েছে, এই জন্য, অন্য কোনো কারণ নয় নারায়ণ। পরিবার এগিয়েছে, কিন্তু বাংলা পিছিয়েছে। আমরা চাই অ্যাজ এ বাঙালি, বিরোধী দল যদি থাকে তৃণমূল, তাহলে যেন তারা কনস্ট্রাকটিভ রোল প্লে করে। একটা যে কোনো গণতন্ত্রে বিরোধী দল থাকা উচিত। এটা এরকম না যে বাইরন জিতলো আর তাকে তাড়াতাড়ি কিনে নিলাম। বিরোধী শূন্য করে দেওয়াটা কোনো কিন্তু কালচার হতে পারে না। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।